আইসক্রিমগুলো দেখতে সুন্দর না? মনে হচ্ছে দোকান থেকে চকবার আইসক্রিম কিনে নিয়ে এসেছি। এগুলো মোটেও আইসক্রিম না, এগুলো হচ্ছে কেকসিকেল। আইসক্রিম শেপের যে সিলিকন মোল্ডগুলো পাওয়া যায়, সেই মোল্ডগুলোতেই আমি বাচ্চাদের জন্য এই কেকসিকেলগুলো তৈরি করে নিয়েছি। যারা অনেক বেশি চকলেট পছন্দ করে থাকেন তাদের কাছে এই কেকসিকেলগুলো অনেক ভালো লাগবে। কেকসিকেলগুলো তৈরি করার জন্য আমি এখানে 1/2 পাউন্ডের একটা চকলেট কেক বেক করে নিয়েছিলাম। তারপর কেকটা আমি হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি। এর মধ্যে 3 টেবিল চামচ ডার্ক চকলেটের গানাশ দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। আধা কাপ পরিমাণ হোয়াইট চকলেট আমি মাইক্রোওভেনে 30 সেকেন্ডের জন্য মেল্ট করে নিয়েছি। তারপর ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন আমি ঠিক সেভাবেই সেট করে নিয়েছি। তারপর 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর বের করে এর মধ্যে আমি কেকের যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা খুব আলতো হাতে চেপে চেপে দিয়ে দিচ্ছি। খুব বেশি চেপে চেপে এই কাজটা করা যাবে না, তাহলে নিচের যে চকলেটের লেয়ারটা আছে সেটা ভেঙে যাবে। আর এখানে নিচের যে চকলেটের লেয়ারটা দেওয়া আছে সেটা একটু মোটা করে দিতে হবে, যেন যখন আপনি মোল্ড আউট করবেন তখন ভেঙে না যায়। কেকের ডোয়ের কাজটা শেষ হলো। এখন আমি যে চকলেটটা মেল্ট করে রেখেছিলাম সেই চকলেটটা উপর দিয়ে একটি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে স্প্রেড করে দিব, তাহলে কেকটা যখন আপনি মোল্ড আউট করবেন তাহলে খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। এখন চকলেটের কাজটা শেষ হলে আমি উপরে যে বাড়তি কিছু চকলেট লেগেছিল সেগুলো কেটে পরিষ্কার করে নিলাম। তারপরে কিছু সুগার বল দিয়ে দিলাম। এখন প্রায় আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। আইসক্রিমের স্টিকটাও আমি এখন অ্যাড করে নিচ্ছি। প্রথমে আমি হোয়াইট চকলেটটা তৈরি করে নিয়েছিলাম, এখন আমি সেম প্রসেসে ডার্ক চকলেটটা রেডি করে নিব। এই কেকসিকেলগুলো আমি গতকাল রাত্রেই তৈরি করেছিলাম। এগুলো দেখতে খুব সহজ মনে হলো, এগুলো তৈরি করতে অনেকটা সময় প্রয়োজন হয়। যেহেতু বারবার আইসিং করতে হয় সেহেতু সময়টা একটু বেশি লাগে। এক্ষেত্রে কেকের ডোটা ভালো করে আইসিং না করলে দেখা যাবে আপনি যখন আবার মোল্ড আউট করতে যাবেন তখন কেকটা ভেঙে যাবে। এর জন্য একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। কেকসিকেলগুলো খুব ভালোভাবে আইসিং হয়ে গেছে। এখন এগুলোকে মোল্ড আউট করার পালা। খুব আস্তে ধীরেই মোল্ড আউট করতে হবে যেন ভেঙে না যায়। ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই মোল্ড আউট করে নেবেন। এখন হোয়াইট চকলেটের কেকসিকেলের উপর আমি ডার্ক চকলেট দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এর উপরে আমি কিছু সুগার বল অ্যাড করে দিলাম। একইভাবে আমি ডার্ক চকলেটের কেকসিকেলের উপরে হোয়াইট চকলেট দিয়ে ডিজাইন করে নিব। এর উপরেও আমি কিছু সুগার বল অ্যাড করে দিয়েছি। আইসক্রিম শেপের কেকসিকেলের ডেকোরেশন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে একটা ফলো দিয়ে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।